আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও হাজির হলাম একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। আহ, ইদানিং শাসকের চরিত্র নিয়ে আমাদের বেশ কথাবার্তা হচ্ছে আর কি। অনলাইনে দেখলাম, আবার অফলাইনেই যখন হচ্ছে কি আমরা কোনো শাসন ব্যবস্থার কথা আলোচনা করতে যাই, তখন দেখি শাসকের চরিত্র নিয়ে বেশ কিছু কথা উঠে আসে আর কি। আহ, বিশেষ করে যখন আমরা মুসলিম শাসকদের প্রসঙ্গে কথা বলি, তখন প্রথমেই দেখি বেশ কিছু মানুষজন প্রথমেই তুলে ধরেন খোলাফায়ে রাশেদিন পরবর্তী যে উমাইয়া আব্বাসীয় কিংবা অটোমান শাসকরা, তাদের অনেকের পার্সোনাল চরিত্র নিয়ে হচ্ছে যে কি প্রশ্ন তোলেন যে অনেকে হচ্ছে কি মদ খেতেন, অনেকের হচ্ছে কি হ্যারাম শরীফের হ্যারামে অনেক নারী ছিল। এই টাইপের অনেকগুলো কথাবার্তা উঠে আসে। আচ্ছা, কখনো কি সমাজতান্ত্রিক শাসক কিংবা গণতান্ত্রিক শাসক, পুঁজিবাদী শাসক, তাদের প্রসঙ্গ যখন আসে, তখন কি আমরা চিন্তা করি যে তার কয়টা গার্লফ্রেন্ড ছিল, সে কয় কেজি মদ খেত দিন, কিংবা তার অন্যান্য যে ব্যাপারগুলো আছে আর কি, ইভেন সে যদি গেও হয় আমাদের কোনো সমস্যা নেই, আমরা এই ব্যাপারে কোনো প্রশ্নই তুলি না। আমরা হচ্ছে তার শাসন পদ্ধতি, তার আমলে হচ্ছে ইনফ্লেশন কেমন ছিল, তার আমলে হচ্ছে কি ওই রাষ্ট্রটি কতটা পরাক্রমশালী ছিল, এই ব্যাপারগুলো নিয়েই হচ্ছে আমরা হাইলাইট করি সব সময়। আমরা আমরা কি জানি অ্যাকচুয়ালি যে স্টালিনের ব্যক্তি চরিত্র কেমন ছিল? আমরা কি জানি লেনিন কেমন ছিলেন? কিংবা আমরা হাল আমলের কথা বলি যে এই সময়ে এই যে ট্রাম্প, কত রঙিলা একজন মানুষ, কিন্তু যখন ইউএস পলিসির কথা আসে, তখন কি কখনো কেউ ট্রাম্পের এই ওই যে স্টর্মি ড্যানিয়েলস, পর্নোগ্রাফিক অ্যাক্ট্রেস, তার সাথে যে কাহিনীগুলো হলো, এই ব্যাপারগুলো নিয়ে কেউ কি প্রশ্ন তোলেন যে ট্রাম্প সফল না ব্যর্থ? এই ব্যাপারগুলো নিয়ে কি তার এই ব্যাপারটা কি আসে আলোচনায়? আসে না। কিন্তু শুধুমাত্র মুসলিম শাসকদের ক্ষেত্রে, খলিফাদের ক্ষেত্রে কেন হচ্ছে কি এই প্রশ্নটা আসবে? মানে এমন একটা অবস্থা হয়ে গেছে আমাদের এখানে যে আমাদেরকে শেখানোই হয়েছে যে যখন হচ্ছে ইসলামের প্রসঙ্গ আসবে, তখন তুমি কথা বলবে হচ্ছে কি ইসলামী শাসন ব্যবস্থায় যে শাসকগুলো থাকবেন, ওনাদের ক্যারেক্টার নিয়ে হচ্ছে আমরা 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 প্রশ্ন তুলবো, ওনাদের পার্সোনাল ক্যারেক্টার নিয়ে একেবারে। আর হচ্ছে কি ইসলামের ইতিহাস যখন আমাদেরকে পড়ানো হয়, তখন বারবার শুধু একটা জায়গায় ফোকাস করা হয় যে ওই সময় যুদ্ধ কোথায় লাগছিল, তারপর হচ্ছে কি প্রাসাদ ষড়যন্ত্র কেমন ছিল, কোন শাসক কিভাবে পাল্টে গিয়েছিলেন, মানে শাসকের নিয়োগ পদ্ধতি কেমন ছিল, এই এই টাইপের ব্যাপারগুলো। কিন্তু এই 1350 বছরের যে খিলাফতের ইতিহাস, সেখানে মুদ্রা ব্যবস্থায় যে অনলি 2.5% ইনফ্লেশন হয়েছিল, তাও এটা স্বর্ণ মুদ্রার ধাতব যে অবচয় এর কারণে। কিংবা আমি যদি চিন্তা করি যে ইভেন আমি যদি বলি যে ইয়াজিদের শাসন, সেখানেও মুসলিম জনগণ কেমন ছিলেন, ইকোনমিক অবস্থা কেমন ছিল, এই ব্যাপারগুলো নিয়ে কি আমরা কখনো চিন্তা করি? আমাদেরকে কিভাবে পড়ানো হয়? নাকি পড়ানো হয় হচ্ছে কি ইয়াজিদ খারাপ ছিল বা ওই শাসক খারাপ ছিল? আমি ইয়াজিদের ব্যাপারে আমি কোনো তর্ক করবো না, ডেফিনেটলি খারাপ ছিল, কোনো তার ব্যক্তি চরিত্র অনেক খারাপ ছিল, কোনো সমস্যা নাই। কিন্তু একজন খারাপ শাসকের কথা চিন্তা করতে গিয়ে আমরা কেন হচ্ছে কি ওই শাসন ব্যবস্থাকে প্রশ্ন করব? আমরা যখন শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করব, তখন আমি আলোচনা করব যে কি চলো আমরা আমরা বসি যে খিলাফত শাসন ব্যবস্থা এবং ডেমোক্রেটিক শাসন ব্যবস্থা কিংবা সোশ্যালিস্ট শাসন ব্যবস্থা, এগুলোর মাঝে আমরা তুলনা করব যে এগুলোর কোনটার কি পদ্ধতিতে শাসন করা হয় এবং তাদের হিস্ট্রি কি। আজকে 100 বছরের কাছাকাছি তো হচ্ছে কি গণতন্ত্র পৃথিবীতে রুল করছে, কিংবা এর আগে আমরা দেখেছি যে রাশিয়া বা চীনের সমাজতন্ত্র শাসন করে গেছে ওখানে। তো তাদের কি অবস্থা ছিল, ইকোনমিক অবস্থা, তাদের জনগণের উপরে যে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠিত ছিল কি না, এই ব্যাপারগুলো। আবার 1350 বছরের যে ইসলামী শাসন, ওটার ব্যাপারটা আমরা হচ্ছে কি ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করি কিনা, মানে প্রত্যেকটা জীবন ব্যবস্থা, শাসন ব্যবস্থাকে আমরা তুলনামূলক যে আলোচনাটা, ওই আলোচনাটা কি এভাবে আসে কিনা। নাকি যখন হচ্ছে আমি গণতন্ত্র নিয়ে কথা বলবো, তখন লিবারেল ভ্যালুজ নিয়ে কথা বলি, আর যখন খিলাফত নিয়ে কথা বলি, তখন কথা বলি হচ্ছে কি আমরা
এই সুলতান সুলেমানের মনে হয় অনেকগুলো বউ ছিল। আরে ভাই, সুলতান সুলেমানের বউ দিয়ে তো সমস্যাটা কি? সুলতান সুলেমানের শাসন নাম হলো তো হচ্ছে কি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সফলতম শাসকদের একজন। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে কি আমাদের আর অন্য আরেকটা অ্যাঙ্গেল থেকে যারা আমরা ইসলামী ব্যক্তিত্ব, ওনাদের ক্ষেত্রেও মানে ব্যাপারটা দ্বারাই আরো জটিল। উমর সানির বউ ব্যাপার দেখেন, উমর সানির বউ মৌসুমী, উনার ব্যাপার দেখেন, ওনার পর্দা নিয়ে হচ্ছে আমাকে কথা বলতে হবে। কিন্তু আসল উমর সানি, উমরের সানি, উমর ইবনে আব্দুল আজিজ, দ্বিতীয় উমর, উমরের সানি মানে দ্বিতীয় উমর, উমর ইবনে আব্দুল আজিজ, ওনার শাসন ব্যবস্থা এবং ওই শাসন ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য যে কাজ, ওটা আমরা করছি কিনা। ওকে, আমাদের এই যে আহ, সমালোচক, আপনারা কি জানেন যে আপনারা যাকে যেই খিলাফতের যে অংশটাকে আপনারা একেবারে খিলাফত বলতেই রাজি না, উমাইয়া, আব্বাসীয় বা অটোমান, ওই সময়ে ইকোনমির অবস্থা কেমন ছিল, ওই সময়ে সাধারণ জনগণের লাইফস্টাইল কেমন ছিল, এগুলো নিয়ে কি আপনারা একটা আলোচনা করেন? আমি ধরে নিলাম যে কি খোলাফায়ে রাশিদা 30 বছর পর্যন্ত ছিল, কিন্তু এরপরে যে শাসন ব্যবস্থা ছিল, শাসক নিয়োগ থেকে শুরু করে অনেকগুলো জায়গায় অমিল ছিল। এটাকে অনেকটা রাজতন্ত্রের কাছাকাছি বলা যায়, মানে শাসক নিয়োগের ক্ষেত্রে বা ক্ষমতা দখল করার ক্ষেত্রে। কিন্তু শাসন ব্যবস্থা হিসেবে কি শরিয়া ইমপ্লিমেন্টেড ছিল কিনা, যদি থেকে থাকে তাহলে ডেফিনেটলি খিলাফা রাশিদা নাই হয়তো। হ্যাঁ, তো আবার ওই খিলাফত উমর ইবনে আব্দুল আজিজ কিংবা হারুন রশিদের মতো সুলতান সুলাইমান টাইপের অনেক মহান খলিফা আসছিলেন, যারা হচ্ছে কি একেবারে তাদের লাইফস্টাইল ছিল খোলাফায়ে রাশিদের কাছাকাছি। এই ব্যাপারগুলো কি আমাদের আলোচনা হয় কিনা? আর ওই সময়ে স্বাস্থ্য ব্যবস্থা, ওই সময়ে ভূমি ব্যবস্থা, ওই সময়ে জুডিশিয়াল সিস্টেম, ওই সময়ে ফরেন পলিসি, এগুলো নিয়ে আলোচনা হয় কিনা। যদি ও আলোচনা না করতে পারেন, তাহলে শুধু শুধু হচ্ছে কি একটা অযথা ব্যক্তি চরিত্র নিয়ে যে কথা বলার যে আপনাদের টেন্ডেন্সিটা, আপনারা যে সমালোচনাগুলো করেন, এগুলো কতটা ইনসাফপূর্ণ হয়, কতটা বাস্তবতা সম্পন্ন হয়। একেবারে মিথ্যা কতগুলো তথ্য নিয়ে আপনারা এখান থেকে ওখান থেকে আপনারা এই সমালোচনাগুলো টেনে নিয়ে আসেন। যুদ্ধ হয়েছিল বা যুদ্ধ কখন হয় নাই? এই পুঁজিবাদী শাসনে কত লক্ষ লোক মরেছে এই পর্যন্ত, এখন কত লক্ষ লোক মরছে, কোথায় বোমা ফেলছেন? এই যে মিডল ইস্টের অবস্থা দেখেন, লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে, কোনো বিচার নাই, কিছুই নাই। সেখানে রাজ্য জয় করতে গিয়ে যখন মুসলিম শাসকরা হচ্ছে যুদ্ধ করতেন এবং ওই রাজ্য জয় করার পরে ওই রাজ্যে দেখা গেল যে কি ইনসাফ প্রতিষ্ঠা করতেন, কখনো জুলুম করতেন না, সেখানেও আপনাদের সমালোচনার তীর কিন্তু তাদেরকে বিদ্ধ করে। অথচ একই শাসক যখন পুঁজিবাদী হয়, আপনারা কোরআন হাদিসের চেয়েও বেশি আপনারা হচ্ছে কি গণতন্ত্রকে হচ্ছে কি হলি বানাই ফেলেছেন একবারে। মানে এটা হলি, এটার সাথে কোনো কথা বলা যাবে না। লিবারেল যে ভ্যালুস গুলো আছে, এই ভ্যালুস গুলো হচ্ছে হলি ভ্যালুস, মানে এগুলো নিয়ে প্রশ্ন তোলা যাবে না। তাহলে আপনারা এই যে বাক স্বাধীনতার কথা কেন বলেন ভাই? কেন বলেন যে কি আসলে যদি আপনারা যদি কথা বলার স্বাধীনতা না দেন, আপনারা যদি মুক্ত আলোচনা না করতে পারেন, প্রত্যেকটা শাসন ব্যবস্থা তুলনামূলক মুক্ত আলোচনা, তাহলে তো ভাই আপনাদের এই দাবিটাও মিথ্যা যে আপনারা সেকুলার লিবারেল ভ্যালুজ আপনারা ফলো করেন। আসলে আপনার কোনো ভ্যালুজই অ্যাকচুয়ালি নাই। আপনাদের ভ্যালুজ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ হচ্ছে কি ওই পুঁজিবাদী শাসন এবং গণতন্ত্রকে সমালোচনা করা না হয়, অতক্ষণ আপনি তাকে স্বাধীনতা দিবেন। তো তাহলে তো ভাই ইসলাম আরো বেশি স্বাধীনতা দেয়, কারণ ওখানে বলা হয়েছে যে কি খলিফা শুধুমাত্র শরিয়ার যে লিমিটেশন, এই লিমিটেশনের ভিতরেই উনি উনার ক্ষমতা চর্চা করতে পারবেন। ওখান থেকে যদি উনি এক চুল বের হয়ে যান, যে কোনো সাধারণ নাগরিক উনাকে প্রশ্ন করতে পারবে, উনার কলাপ ধরে প্রশ্ন করতে পারবে, কোনো সমস্যা নাই। হযরত উমরের মতো একজন মহান শাসকের শুধুমাত্র একটা কাপড় বেশি কেন ওনার গায়ে, এটা নিয়ে একজন সাধারণ মুসলিম প্রশ্ন করতে পারছেন। ওই সময়ে এতটা স্বাধীনতা ছিল। আর সেই জায়গাতে আপনারা লিবারেল ভ্যালুস থেকে আপনারা ইসলামিক শাসনকে বলতেছেন ডিক্টেটরশিপ। অথচ এই ইসলামিক শাসনে একজন শাসককে এতভাবেই চেক করে রাখা হয়, যেটা হচ্ছে কি পুঁজিবাদী শাসনে অসম্ভব। যাই হোক, আমি কথা বাড়াবো না, আজকে জাস্ট এই প্রসঙ্গে একটু আপনাদের জানানোর জন্য আজকে আমি এসেছি এখানে। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।